নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালোই আছি। আজকে আমি দই ভেন্ডির রেসিপি নিয়ে চলে এলাম। ভেন্ডি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার পাউডার, আদা রসুন লঙ্কার পেস্ট, লবণ, চিনি, এখানে ফ্যাটানো টক দই। কড়াই গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে কেটে রাখা ভিন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। ভিন্ডিটাকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। ভাজা কিন্তু হয়ে গেছে। একটা বাটিতে উঠিয়ে রাখছি। একই কড়াইতে আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে আদা রসুন লঙ্কার পেস্ট তৈরি ছিল সেটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ পাউডার, লবণ হলুদ দিয়ে আরো একটু সময় মশলাটা কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এবারে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে টক দইটা দিতে হবে, নাহলে কিন্তু দইটা একদম কেটে যাবে। টক দইয়ের বাটি ধোয়া জল একটু দিয়ে মশলাটা আরো একটু সময় কষিয়ে নিলাম। সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম যেহেতু টক দই দেওয়া। মশলা কষানো রেডি। ভেজে রাখা ভিন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে এবার মশলার সাথে ভিন্ডিটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিলাম, খুব বেশি জল দেব না। অলমোস্ট ভিন্ডি কিন্তু ভাজার সময়ই আমার সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দই ভিন্ডি রেডি আমার কিন্তু একদম। এরকম অবস্থাতেই আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। যেটুকু ময়েশ্চার আছে ওটুকু কিন্তু ঠান্ডা হলে পুরোটাই টেনে নেবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি পরের রেসিপি নিয়ে।